Good morning students. Today I will take your computer class. Take out chapter 1 computer overview. Last class we have done till this first page. Today come to the second page, page number 6. Today we will start with what is data. Data mane ki bolo to? Data are primary facts or figures supplied to the computer. Data হচ্ছে সেই সব জিনিস যে অর্ডারটা মানে আমরা তো কম্পিউটারকে কিছু করতে দেব, কোনো একটা কাজ দেব, ধরো অ্যাডিশন করতে দিলাম, সাবট্রাকশন করতে দিলাম, ধরো 2 + 2 4 অ্যাডিশন করতে দিলাম, সেই 2 + 2 যে অ্যাডিশন করতে দিচ্ছি, তো 2 + 2 আমরা টাইপ করছি, সেটাকে বলে ডেটা। ডেটা মানে যে কাজটা আমরা লিখিতভাবে বা টাইপ করে দিচ্ছি সেটাকে বলা হয় ডেটা। The supplied facts or figures may be numbers, characters or symbols, pictures, sounds, etc. on which the operations are performed by a computer are known as input. তো ডেটা আমরা কম্পিউটারকে দিচ্ছি মানে কাজ করতে দিচ্ছি, এই কাজ করতে যে দিচ্ছি ডেটাগুলো যে দিচ্ছি সেগুলোকে বলা হয় ইনপুট। মানে আমরা ইনপুট করছি কম্পিউটারের মধ্যে, তারপর তো কম্পিউটার সেই কাজটা করবে। Input data may be stored and recorded on magnetic or optical recording media. এবার ম্যাগনেটিক কি হচ্ছে? হার্ড ডিস্ক, পেন ড্রাইভ এক্সেট্রা or optical CD, DVD এক্সেট্রা রেকর্ডিং মিডিয়া। তো এখানে কি হচ্ছে? এখানে আমরা এই জিনিসগুলোকে কোথায় স্টোর করছি? যা আমরা ইনপুট করছি সেগুলো কোথায় স্টোর করছি? সেগুলো আমরা স্টোর করছি পেন ড্রাইভে স্টোর করছি, হার্ড ডিস্কে স্টোর করছি, সিডিতে স্টোর করছি অথবা ডিভিডিতে স্টোর করছি। ফর এক্সাম্পল, your name is alphabetic data, your role is numeric data, logo of your school is graphic data, and audio or video music is sound data. তো ডেটা আমরা যেই যেই অবস্থায় পাঠাচ্ছি কম্পিউটারকে সেগুলোর নামগুলো তখন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন অ্যালফাবেট পাঠাচ্ছি তখন ওটা অ্যালফাবেটিক ডেটা, যখন নাম্বারে পাঠাচ্ছি সেটা তখন নিউমেরিক ডেটা, যখন কোনো ছবি পাঠাচ্ছি সেটা তখন গ্রাফিক ডেটা, আর যখন কোনো অডিও বা ভিডিও পাঠাচ্ছি সেটাকে বলা হয় সাউন্ড ডেটা। ওকে, সো ডেটা পার্ট ইজ ডান। নাও আমরা এখন পড়বো কিভাবে ডেটাটাকে প্রসেস করে কম্পিউটার। মানে কম্পিউটার তো আমরা যে অর্ডারগুলো দিলাম বা যে কাজটা দিলাম সেই কাজটাকে তো কম্পিউটার করবে, যে কাজটা যে করছে সেটাকে বলা হয় ডেটা প্রসেসিং। Data processing is the series of operations performed to convert raw data into usable form. তো এখানে কি হচ্ছে, যেরকম ধরো বাড়িতে তোমাদের মা রান্না করে, যখন রান্না করে তখন কি হচ্ছে, কাঁচা সবজিকে তো কিন্তু রান্না করছি আমরা, কাঁচা সবজি রান্না করার পরে সেটা তখন একটা রান্নার আইটেম হয়ে ওঠে। সেইভাবে আমরা যখন কোনো একটা কাজ দিচ্ছি কম্পিউটারকে সেটাকে বলা হয় র ডেটা, মানে কাঁচা ডেটা। র ডেটা দিচ্ছি, সেটাকে কম্পিউটার কি করছে, যেভাবে আমরা রান্না করি সেভাবে কম্পিউটার কিন্তু সেটাকে নিজের ব্রেনের মধ্যে খাটিয়ে সেটা আমাদেরকে উত্তর দেবে। তো সেটাকে বলা হয় data processing. The data processing is essential to extract the required information in an appropriate form such as reports, diagrams or tables. তো যতক্ষণ ডেটা প্রসেসিং হবে না, মানে কম্পিউটার যতক্ষণ নিজের ব্রেনে খাটাবে না, ততক্ষণ কি আমরা অ্যান্সারটা পাবো না। তো তার জন্য ডেটা দেওয়ার পরে ডেটা প্রসেসিং খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, let your elder brother is 14 years old and your age is 6. So the difference of age is 14 minus 6, 8 years. Here the numbers 14 and 6 are known as data. The difference value 8 is known as output, and the process of extracting age difference is called data processing. তো ধরো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সেটা বোঝাই। ধরো তোমার বড় দাদা, তোমার এল্ডার ব্রাদার, তার বয়স হচ্ছে 14 বছর আর তোমার বয়স হচ্ছে 6 বছর। তো তোমাকে বের করতে হবে যে তোমাদের দুজনের বয়সের মধ্যে কতটা ডিফারেন্স। কি করতে হবে, আমাদেরকে মাইনাস করতে হবে ডিফারেন্স বের করতে হলে। তো আমরা কি করলাম, আমরা কম্পিউটারকে ডেটা দেব 14 থেকে -6 করতে হবে। আমরা ডেটা দিয়ে দিলাম যে তোমাকে এটা সাবট্রাক্ট মাইনাস করতে হবে। এবার কম্পিউটার কি করলো, কম্পিউটার আমাদেরকে ফট করে উত্তরটা কি দিল, মাইনাস করলে অ্যান্সার হলো 8। মানে 8 যে উত্তরটা দিল এই উত্তরটাকে বলা হয় আউটপুট, কারণ আমরা তো ইনপুট করেছিলাম 14 - 6।
তো অ্যান্সারটা তো আমাদের আউটপুট দিয়েছে, সেটা হচ্ছে 8। তো 8টা কিভাবে বের করলো? 8টাও যেইভাবে ক্যালকুলেট করলো, মাইনাস করলো, সেটাকে বলা হলো ডেটা প্রসেসিং। তাহলে ইনপুট কি বুঝে গেলে? আউটপুটে অ্যান্সার পেলাম, আর ব্রেন খাটিয়ে যে মাইনাসটা করলো সেটাকে কি বলা হলো? ডেটা প্রসেসিং। তাহলে তোমরা বুঝতে পারলে ডেটা প্রসেসিং কিভাবে হয়। এবার তোমরা পরের পেজটায় চলে এসো, পেজ নাম্বার 7। হোয়াট ইজ ইনপুট? এই পেজটা, হ্যাঁ। নাও হোয়াট ইজ ইনপুট? ইনপুট আমরা স্বাভাবিক ভাষায় বুঝে গেছি যে ইনপুট কি হয়, যে কাজটাই দিই সেটাকে ইনপুট বলে। এবার আমরা একটুখানি ডেফিনেশনটা পড়ে নিই। ইনপুট রেফার্স টু দ্য প্রাইমারি ফ্যাক্টস অর ফিগার্স supplied through the input devices like keyboard, mouse, scanner, etc. For example, name, class, section, role, etc. তাহলে ইনপুট মানে কি হচ্ছে? যেই কাজগুলো আমরা মানে ইয়েকে দিই, কম্পিউটারকে দিই, সেগুলোকে বলা হয় ইনপুট। আর ইনপুট আমরা কিভাবে দিই? কম্পিউটারকে তুমি কাজ কিভাবে দেবে? নয় তুমি কিবোর্ডে টাইপ করে দেবে, নয় তুমি মাউস স্ক্রল করে দেবে, আর না হলে কি করবে? তুমি প্রিন্টারে কিছু স্ক্যান করতে দেবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কম্পিউটারকে কাজ দিয়ে থাকি। আর যেই জিনিসগুলো, যেই অ্যাপারেটাসগুলো ইউজ করে, যেই ইলেকট্রনিক গ্যাজেটসগুলো ইউজ করে আমরা সেই কাজটাকে করি, সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইসেস। কাজটা দেওয়ার জন্য যেই যেই ডিভাইস ইউজ করছি সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইসেস। হোয়াট ইজ আউটপুট? ঠিক আছে, এবার হোয়াট ইজ আউটপুট? আউটপুট রেফার্স টু দ্য প্রসেসড ইনপুট ডেটা ডিসপ্লেড অন দি আউটপুট ডিভাইসেস, ফর এক্সাম্পল মনিটর, প্রিন্টার, স্পিকার, এক্সেট্রা। এবার আউটপুট মানে কি? আউটপুট মানে আমরা বুঝে গেছি যে অ্যান্সারটা দেয়। এবার কম্পিউটার আমাদেরকে অ্যান্সারটা, উত্তরটা কোথায় দেয়? কম্পিউটার স্ক্রিনে দেয়। তাহলে মনিটরের স্ক্রিনটা হচ্ছে, সেটা একটা আউটপুট ডিভাইস হলো। কিছু প্রিন্ট আউট যখন বের করি, সেটা একটা আউটপুট ডিভাইস হয়ে গেল। আমরা গান প্লে করলাম, গানটা কোথায় শুনতে পাও? স্পিকারে শুনতে পাও অথবা হেডফোনে শুনতে পাও, সেগুলো হয়ে গেল আউটপুট ডিভাইসেস। তো এগুলোকে বলে দেওয়া হয় আউটপুট ডিভাইসেস। আউটপুট মানে কি তোমরা জানো, যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটা আউটপুট। CPU, CPU the central processing unit. CPU full form হচ্ছে the central processing unit. It helps to process input data. তো CPU হচ্ছে কি? brain of the computer. ওর কাজ কি হচ্ছে? আমরা যে কাজটা দিচ্ছি সেটাকে evaluate করা। The output devices help to produce and display the result. In general, the output is displayed on the monitor or in the form of printout on paper through printers, or in the form of sounds through speaker. So you may hear the sound appear while listening to music or playing computer games. তো CPU কাজ আমরা বুঝে গেলাম। CPU কিন্তু হচ্ছে ব্রেন, সে ক্যালকুলেট করে, ইনপুট ডিভাইস দিয়ে আমরা কাজ দিই, আর আউটপুট ডিভাইসে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাই। তো আজকে এই অবধি, পেজ নাম্বার 6 অবধি থাক। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে হোয়াট ইজ মেমোরি অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার এডুকেশন করাবো। ঠিক আছে, তোমরা কিন্তু চ্যাপ্টারটাকে পেজ নাম্বার 7 অবধি খুব ভালোভাবে পড়বে। আর হোয়াট ইজ ডেটা প্রসেসিং, হোয়াট ইজ ইনপুট, হোয়াট ইজ আউটপুট, এই ডেফিনেশনস গুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে। ওকে, উইল মিট ইন দ্য নেক্সট ক্লাস। বাই বাই।